চাও তুমি, মাংস খেতে চাও, তো একটা কাজ করো, শুধু মাংসের উপর একটু জল ছিটিয়ে দাও আর খেয়ে নাও, কি সমস্যা? সেই বিশ্বই সেই কথোপকথনে কিছুক্ষণ পর আরো কিছু বলেন। যে মাংস বেদের নিয়ম অনুযায়ী মন্ত্র দ্বারা পবিত্র করা হয়েছে সেই মাংস শুদ্ধ। অর্থাৎ একই কথোপকথনে দুটি ভিন্ন কথা বলা হচ্ছে এবং এরই একটি বিরোধাভাস, কন্ট্রাডিকশন। চলো একটা গল্প শোনাই। একদিন ধ্রুব রাঠি টিভি দেখছিল। খবর আসছিল যে প্রতি বছর শুধু আমেরিকাতেই 47 লক্ষ মানুষকে জার্মান শেফার্ড কুকুর কামড়ে দেয় এবং তাদের মধ্যে অনেক ছোট শিশু থাকে যাদের মৃত্যুও হয়ে যায়। ধ্রুব রেগে গিয়ে বলল, এমন কুকুর কিসের কাজের যা নিজের মালিককেই কামড়ে দেয়? এইরকম কুকুরদের তো মেরে ফেলা উচিত। তখন তার ছেলে রান্নাঘরে গেল এবং একটা বড় ছুরি নিয়ে এসে তাদের বাড়িতে বসে থাকা জার্মান শেফার্ডকে ছুরি মেরে দিল। ধ্রুব চিৎকার করে বলল, আরে এটা কি করলি তুই? তখন বাচ্চাটা বলল, বাবা বাবা তুমি তো বলেছিলে যে কুকুরদের মেরে ফেলা উচিত। তখন ধ্রুব বলল, আরে আমি তো এটা বলেছিলাম যে যে কুকুর কামড়ায় তাকে মেরে ফেলা উচিত, সব কুকুরকে মেরে ফেলা উচিত নয়। তখন ছেলে বলল, এটা তো স্ববিরোধিতা হয়ে গেল না বাবা, এটা তো ভুল। এখন দেখুন ধ্রুব, আপনার রক্ত তো আপনারই যুক্তি শিখবে। আপনিও তো ভীষ্মদেবের উপর সেই একই যুক্তি লাগিয়েছেন। ভীষ্মদেব পুরো অধ্যায় 10 বার বলেছেন যে মাংস খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, কিন্তু একটি বিশেষ পরিস্থিতিতে যেখানে খাওয়া যেতে পারে সেটাকেই আপনি অনুমতি বলে দিয়েছেন। চলুন আর একটি উদাহরণ দিয়ে এটা বোঝা যাক। যখন একজন ডাক্তার আপনাকে বলেন যে মরফিন একটি ভয়ানক ড্রাগ, সেটা কখনোই নেওয়া উচিত নয়, এবং যখন সেই ডাক্তার আবার এসে বলেন যে সার্জারির পর যখন রোগীর খুব বেশি ব্যথা হয় তখন ডাক্তারের তত্ত্বাবধানে সামান্য মরফিন দেওয়া যেতে পারে, তাহলে কি ডাক্তার নিজেকে স্ববিরোধী প্রমাণ করছেন নাকি? এটাকে ব্যতিক্রমের নিয়ম বলে। এবার একটু এটাও তো ভাবুন যে ভীষ্মদেব এই কথাগুলো কোথায় বলছেন? তিনি নিজে বানের শয্যায় শুয়ে আছেন, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছেন, তিনি নিজের শেষ মুহূর্তগুলো গুনছেন। এমন পরিস্থিতিতে কি তারা তাদের সন্তানদের বলবে যে বাবা তোমাদের মাংস খেতে হবে? মাংস খেতে হলে একটা কাজ করো, শুধু মাংসের উপর একটু জল ছিটিয়ে দাও আর খেয়ে নাও, কি সমস্যা? এমনটা তো হয় না, তাই না? কিন্তু যদি আপনি একটি শ্লোকই পড়েন তাহলে কিভাবে বুঝতে পারবেন? আপনার সম্পূর্ণ মহাভারত পড়া উচিত, কিন্তু যদি আপনি সেই অধ্যায়টিও পড়েন তাহলেও আপনি জানতে পারবেন যে কি ভাব প্রকাশ পাচ্ছে, কি কথা বলা হচ্ছে এবং এখানে প্রসঙ্গ কি। আর যদি এমনই হতো তাহলে ভীষ্মদেব তার পরের অধ্যায়ে এটা বলতেন না যে যে মানুষ নিজের মাংস অন্য প্রাণীদের মাংস খেয়ে বাড়াতে চায় সে যে কোনো জনিতেই জন্ম নিক না কেন দুঃখেই থাকে। অন্য প্রাণীদের মাংস নিজের পুত্রের মাংসের সমান। আর কি বলেন? যে ব্যক্তি মাংস খাওয়া ছেড়ে দেয় সে সেই পুণ্য লাভ করে যা সমস্ত বেদ অধ্যয়ন বা সমস্ত যজ্ঞ করার মাধ্যমেও লাভ হয় না। মানে হলো যে এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অনুপ্রেরণা দেওয়া হয়েছে। খাবার প্রথমে তো যদি আপনি না করেন তাহলে আপনার করা উচিতই নয়, আর যদি করেন তাহলে কি আপনাকে ফলও দেওয়া হচ্ছে যে দেখো তুমি যদি ছেড়ে দাও তাহলে এত এত ফল পাবে, তাই দয়া করে ছেড়ে দাও, ওতে কিছু নেই। এখন আপনার উপর যে অনুপ্রেরণাটি প্রযোজ্য হয় সেটি প্রয়োগ করে নিন।